বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, বগুড়ায় মনোনয়ন যাচাই বাছাই নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া ডিসিপির সামনে। এখানেই আজকে সকালে বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হলো এবং দুপুরের পর বগুড়া ৪ এবং ৫ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। তো সকালবেলা বগুড়া 6 আসনে যাচাই বাছাইকালে যে ৫ প্রার্থী ছিলেন তার মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের ২ জনের মনোনয়ন ছাড়া অন্য বাকি ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর একটু আগে বগুড়া ৭ আসন, যেটা বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন, তার মৃত্যুতে তার মনোনয়নটা কার্যক্রমটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে কিন্তু বিকল্প প্রার্থী ছিল বিএনপির উপজেলা বিএনপি সভাপতি গাবতলী জনাব মোর্শেদ মিল্টন। তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ওই আসনে যে ৫ জন প্রার্থী ছিলেন তার মধ্যে শুধুমাত্র একজন মুসলিম লীগের একজন প্রার্থীকে প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। All time Roma. Taste it, love it. সেক্ষেত্রে বগুড়া ৭ আসনে ৪ জন প্রার্থী রয়েছে এবং বগুড়া ৬ আসন যেখানে তারেক রহমান প্রার্থী হয়েছেন সেখানে ২ জন প্রার্থী রয়েছেন। তো প্রার্থিতা বৈধ ঘোষণার পর বগুড়া ৬ এবং ৭ এই আসনে প্রার্থিতা ঘোষণার পর আমরা কথা বলেছি বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এবং বগুড়া ৭ আসনে যেখানে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন তাদের সাথে। বগুড়া ৭ আসনের নেতাকর্মীরা খুবই আবেগপ্রবণ। তারা কেঁদে দিয়েছেন যে তারা সারা জীবন এখানে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে নির্বাচন করতেন। সেই ১৯৯১ সাল থেকে তিনি ৪ বার এখানে নির্বাচন করেছেন, কিন্তু এবার তারা ম্যাডামকে পাচ্ছেন না। সেই কারণে তারা খুবই আবেগপ্রবণ। তো তারা আশা করছেন যে ম্যাডামকে তারা যেভাবে সর্বোচ্চ ভোটে বগুড়া ৭ আসন থেকে নির্বাচিত করতেন বারবার, এবারও তারা সর্বোচ্চ ভোটে ম্যাডামকে তারা সম্মানিত করতে চান। শ্রাবন্তী। মোহন, আপনাকে ধন্যবাদ।